ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসের বিভিন্ন ভবন ধসে পড়া সহ ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী ২৪ তারিখে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে কারাকাস থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন সংস্থাটি জানিয়েছে, আঘাত হানা এই দুই ভূমিকম্পের কারণে ভেনেজুয়েলায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বিপুল সংখ্যক মানুষের হতাহতের আশঙ্কা রয়েছে। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো জানান, ট্রুজিলো, ইয়ারাকু, কারাবোবো, আরাগুয়া, মিরান্ডা, কারাকাস এবং লা গুয়াইরা অঙ্গরাজ্যে প্রবল কম্পন অনুভূত হয়েছে। রাজধানীর পালোস গ্রান্দেস এবং আলতামিরার মতো এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ভূমিকম্পের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে কারাকাসের এক বাসিন্দা রয়টার্সকে বলেন, আমি বিকট একটি শব্দ শুনতে পাই। ঘরের ভেতর সব জিনিসপত্র পড়ে যাচ্ছিল, এমনকি ফ্রিজের ভেতর থাকা জগগুলো ছিটকে পড়েছে। আমি জীবনে এমন ভয়াবহ অভিজ্ঞতার ভেতর দিয়ে যাইনি। বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা শুরু করার প্রস্তুতি চলছে, তবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং আফটার শকের আশঙ্কায় উদ্ধার কাজ ব্যাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির প্রধান বিমানবন্দরও। সব শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বাতিল এবং মেট্রো ও ট্রেন চলাচল সহ সব ধরনের অনাবশ্যক কার্যক্রমে স্থগিত করা হয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে সামরিক বাহিনীকে সক্রিয় করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট, যার নেতৃত্বে থাকবেন বলিভারিয়ান ন্যাশনাল গার্ডের কমান্ডার জেনারেল। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।